সারাদিন বাইরে কাজ করে এসে এখন বউয়ের জন্য রান্না করতেছে। প্রতিটা মেয়ের কপালে যেন এমন কিউট জামাই জোটে। চলেন দেখি দুই বাপ্পিটা কি করতেছে রান্নাঘরে। ও বাবা, এখানে এসে দেখি তোরা দুইজনে রান্না বান্নার আয়োজন করতেছে। কি বানাবা? রান্না করবো, মুরগি বোনা করবো। দেখলাম তোমার রাগ করে বসে রয়েছো, আর আজকে বাজারও করতে পারিনি, তাই তো রান্না এটার পরে নেও। এবার নাও। আর তুই কি করতেছিস? তোর তলে বসছিস কেন? দেখেন চুলোর তলে বসে আছে। একদম চুলোর তলেই। শক্ত। আজকে দুই বাপ্পিটা রান্না করবে, আমি বসে বসে খাবো। গোশ রান্না করতে গেলেই তো আলিফ খুশি হয়ে যায়। এই জন্য রাব্বু আমি রান্না করছি অনেক কিছুই, কিন্তু তারপরও আলিফের জন্য আবার গোশ রান্না করতে হচ্ছে। এই জন্য প্রথমে হচ্ছে মুরগিটাকে ভেজে তারপর হচ্ছে ভুনা করবে। এই জন্য লবণ, হলুদ, তারপরে মশলা, মানে ঝাল বাটা, ঝালের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছে। আর আলিফ তো দেখেন কি কত খুশি, কারণ আজকে গোশ রান্না হচ্ছে না, এই জন্য এত খুশি। বড় বাবুচ্ছি, ছোট বাবুচ্ছি, দুই বাবুচ্ছি মিলে আজকে রান্না করবে। মুরগির মাংস। অনেক পদ আছে। মুরগি আর ডিম। না, ডিম আছে, তারপরে এটা কি লাউ ভাজি, উনি আছে বেগুন ভাজি, প্রায় 4 আইটেম আছে। এদিকে ব্যবস্থা হবে। ওই দেখ, দেখো কোনটি। ওকে রান্না করতে দিলে আমার কষ্ট, কারণ এই যে মশলা সব বেটে দাও, গুছাই দাও, ও শুধু রান্নাটাই করবে। এই জন্য হচ্ছে আমি ওকে বলি তোমার রান্না করা লাগবে না, আমিই রান্না করতেছি। কারণ এই যে সব কিছু গুছাই দেওয়ার থেকে আমি সব কিছু গোছগাছ করে নিয়ে রান্নাটা করব। কিন্তু যাই বলেন, ও একটু তরকারিটা ছুঁয়ে দিলেও রান্নাটা অনেক স্বাদ হয়। আর ও হচ্ছে সবসময় বাটা মশলা খেতে পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি বাটা মশলা মানে বেটেই দিতে, যাতে ওর রান্নাটা করতে সুবিধা হয় আর স্বাদটা অনেক ভালো আসে। এই যে আমার সব মশলা বাটা হয়ে গেছে, দেখছেন কতখানি ঝাল বাটছি। ঝাল বাটলেই হচ্ছে আমার হাত জ্বলে। আর এই পাশে হচ্ছে ওর মুরগি ভাজাও কমপ্লিট, এখন রান্নাটা তুলে দিবে। আর আলিফ কি করে দেখেন, ও তো এক পিস নিয়েই খাওয়া শুরু করে দিল। আমার এটা তুমি সামনে লাগিয়েছি। নম নম নম। সরষে দিলে আরো বলি।
গোশ রান্না হচ্ছে বিধায় আলিফ অনেক খুশি। কি করে? ইয়ামি ইয়ামি আর দিকে নিয়ে গেল। সারাদিন বাইরে কাজ করে এসে এখন বউয়ের জন্য রান্না করতেছে। প্রতিটা মেয়ের কপালে যেন এমন কিউট জামাই জোটে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শেষ। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। তা আমি প্রথমে হচ্ছে কদু ভাজিটা নিয়েছি, আর এখানে তো এই যে সালাদ করছি, বেগুন ভাজা, ডিম, ডাল, গোশ। আলহামদুলিল্লাহ আজকে অনেক পদের আছে। আর আলিফ তো এগুলো কিছুই খাবে না, ও শুধুমাত্র গোশ দিয়েই খাবে, কারণ ও অন্য কিচ্ছু লাগে না, শুধুমাত্র গোশ হলেই ও খুশি। ওকে যদি প্রতিদিন গোশ দেওয়া যাইতো তাহলে ও আরও খুশি হইতো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।